This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কখনো বাংলাদেশে অনুপ্রবেশকারী তো কখনো জঙ্গিকে গ্রেফতার করা হচ্ছে। চিকেন স্নেক জঙ্গিদের নজরে রয়েছে। গোয়েন্দা সূত্রে ঠিক এমনই খবর। আর তারই মাঝখানে আরও একটা চাঞ্চল্যকর খবর কি জানেন, যে কলকাতাতে মুড়ি মুরগির মতো অস্ত্র উদ্ধার হচ্ছে। কিন্তু এই এত অস্ত্র কোথা থেকে আসছে বলুন তো? শুক্রবার রাজ্য পুলিশের STF এর অভিযানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হলো। আর সবথেকে ভয়ানক বিষয় হলো কানেকশন বিহার। তৃণমূল কংগ্রেসের নেতারা মাঝে মধ্যেই বলেন, দেশের মধ্যে নিরাপদতম শহর আমাদের কলকাতা। সেই শহর তিলোত্তমা কি অস্ত্র কারবারেও নিরাপদ শহর? 15 নভেম্বর ভর সন্ধ্যায় কসবার মতন জনবহুল এলাকায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা হয়েছিল। নিরাপত্তার প্রশ্নে পিস্তল হাতে দুষ্কৃতীদের দৌরাত্মের অভিযোগে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। তারপরেও কলকাতায় অস্ত্র কারবার থামেনি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালায় রাজ্য পুলিশের STF। সেই অভিযানে গ্রেপ্তার অস্ত্র কারবারি মেহতাব আলম। এর আগেও বহুবার অস্ত্রসহ দুষ্কৃতীদের গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু এবার উত্তর 24 পরগনা জেলার নারায়ণপুর থানা এলাকায় অস্ত্র কারবারিকে জালে তুলতেই STF এর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ উদ্ধার হওয়া অস্ত্রের বহর। সূত্রের খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7mm সেমি অটোমেটিক পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, 10 রাউন্ড কার্তুজ। দেশি পিস্তল আকছার উদ্ধার হয়, কিন্তু ধৃতের কাছ থেকে সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার হওয়ায় তদন্তকারীদের চিন্তা বাড়িয়েছে। দেশি পিস্তল উদ্ধার হওয়া নতুন কিছু নয়, কিন্তু ধৃতের কাছ থেকে সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার হওয়ায় গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে। আধুনিক অস্ত্র হিসাবে সেমি অটোমেটিক পিস্তল পরিচিত। এই পিস্তলে বারবার চেম্বারে কার্তুজ ভরতে হয় না। একটি গুলি চালানোর পর স্বয়ংক্রিয়ভাবে চেম্বারে দ্বিতীয় গুলি ভরে যায়, ফলে টার্গেটে লাগাতার হামলা করতে সময় নষ্ট হয় না। সূত্রের খবর, ধৃত মেহতাব আলম অন্তঃরাজ্য অস্ত্র কারবারি। সূত্রের আরো খবর, বিহারের ভাগলপুর থেকে আধুনিক পিস্তলগুলি এনেছিল ধৃত। সূত্রের খবর, কলকাতা সংলগ্ন এলাকায় অস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল মেহতাবের। এখানেই তদন্তকারীদের ভাবাচ্ছে, কোন পথে অস্ত্র নিয়ে বাংলায় ঢুকেছে মেহতাব? সেমি অটোমেটিক পিস্তলের বরাত দিয়েছিল কে? কবে, কোথায় এই অস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল? এই অস্ত্র নিয়ে কি বড় কোনো হামলার পরিকল্পনা ছিল? সম্প্রতি শহর কলকাতা থেকে একাধিকবার অস্ত্র উদ্ধার হয়েছে। 20 ডিসেম্বর এজেসি বোস্ট রোডের হোটেলে অভিযান, গুলি এবং 9mm পিস্তল সহ গ্রেপ্তার 3। সূত্রের খবর, কলকাতায় বসে হামলার ছক ছিল। 10 নভেম্বর শিয়ালদার বৈঠকখানা রোড থেকে অস্ত্র উদ্ধার, দুটি দেশি বন্দুক ও 90 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার হয় 1। STF অনেক জায়গায় অপারেশন করেছে, শুধু ওয়েস্ট বেঙ্গলে নেই, ওয়েস্ট বেঙ্গল বাইরেও আমরা জয়েন্ট অপারেশন করেছি অ্যান্ড অনেক রিকভারিও আছে। অ্যাবাউট দ্য হোটেলস, লজেস অ্যান্ড অল আদার প্লেসেস যেখানে বাইরে থেকে লোক এসে থাকেন, তার উপর আমাদের বিশেষ নজরদারি আছে। এটা আমাদের সময় হয়েছে, অনেক বড় বড় আসামিকে ধরার পরে পলিটিক্যাল নেতারা বারবার ফোন করতো এবং তা ছাড়ানোর জন্য বলতো, কিন্তু ছাড়ানোর কোনো প্রশ্ন নেই। সুতরাং জঙ্গি অ্যান্টি সোশ্যাল এদেরকে প্রোঅ্যাক্টিভভাবে ধরতে হবে। মানে একটা ঘটনা হওয়ার পরে আমি যাব, তারপরে গিয়ে এই দুটো আনুষ ধরলাম, দুটো বোম ধরলাম, সেটা নয়। মানে চোরাগোপ্তা বিহার থেকে বাংলায় অস্ত্রের আমদানি হচ্ছে। রাজ্য পুলিশ প্রায় প্রতিদিনই নানা জায়গা থেকে অস্ত্র উদ্ধার করছে। প্রশ্ন হলো, এত অস্ত্র কাদের প্রয়োজন পড়ছে? তাদের উদ্দেশ্যই বা কি? বড় কোনো অ্যাকশন? ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। দেখুন, সামনেই আসতে চলেছে বর্ষবরণের উৎসব। গোটা কলকাতা, গোটা শহর মেতে উঠবে আনন্দে, কিন্তু তার মধ্যেই এমন সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার খাস কলকাতাতে। পুলিশ কি আদৌ তৈরি? কি বলছেন পুলিশ কমিশনার, শুনুন। স্পেশাল টিমস সাদা পোশাকে থাকবে, প্লাস অন্যরকম কোনো ইস্যু না হয় সিকিউরিটি রিলেটেড, তার জন্য আমাদের আলাদা স্পেশাল টিমস আছে, ওরাও ডেপ্লয়েড থাকবে। অ্যান্টি ক্রাইম মেজার্সের জন্য আমরা স্পেশাল আলাদাভাবে টিম ডেপ্লয় করছি। সিমিলারলি লেট নাইট তার জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে।